বলে যে যার নাই পতি তার নাই গতি। মানে কোন মহিলা যদি স্বামী না থাকে দুনিয়াতে, তাহলে সে জান্নাতে যেতে পারবে না। এখন অনেক মহিলা তো আছে যে যার বিয়ে হইল না, তাহলে জান্নাতে কিভাবে যাবে? রাস্তা তো লাগবে। তখন ও রাস্তা বানাই দিল যে যারা ঠাকুর দরবেশ বাবা হয় ওদের সাথে এরকম একটা স্বামী স্ত্রীর সম্পর্ক বানাই নিয়ে কমপক্ষে দুনিয়া দিকে গেলে তোমার একটা রাস্তা হয়ে যাবে। বলেন নাউজুবিল্লাহ। আবার ওই ইহুদি খ্রিস্টান ওখানে যখন গেলাম, ওখানে তারা বলল যে আজও পর্যন্ত হযরত হাওয়া আলাইহিস সালাম যে অন্যায় ভুল করে দিয়েছিল, সেই ভুলটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এত গলিত, এত কঠিন শাস্তির যোগ্য ছিল যে এটা আল্লাহ রাব্বুল আলামিন নারী জাতি থেকে ভুলতে পারেন না, নারী জাতি থেকে বাদ দিতে পারেন নাই। বলছে কিভাবে? বলছে ওই যে হাওয়া আলাইহিস সালাম গাছ থেকে গন্ধ পাওয়ার কারণে গাছ থেকে কষ পড়ছিল, রস পড়ছিল, কি পড়ে নাই? ফল পারলে কারো রস পড়ে কিনা? রস পড়েছিল। সেই গাছের ওই কষ্টের সেই শাস্তি আজও পর্যন্ত মহিলাদের মধ্যে আল্লাহ দিয়ে রেখেছে। এখনো পর্যন্ত মহিলাদের এই মাসিকা হয়, মাসে হয়, বাচ্চা কাচ্চা হলে তাদের 40 দিন কষ্টের মধ্যে থাকতে হয়, রক্ত প্রবাহিত হয়। এইসব কেন হয়? এই কোথায় লেখা আছে? ও কিতাবে। এখন ওই কিতাবের কথা, এই কিতাবের কথা আইনে লাগাই দিলেন কোথায়? তাফসীরের কিতাবে। এবার ওই তাফসীর থেকে থেকে আপনি সমানে চালিয়ে যাচ্ছেন কি তাফসীরের কিতাবে আছে এই মহিলাদের হলো এই অবস্থা। ওই যে হাদিস শোনাইলাম, এই হাদিসগুলো যদি বিচার করেন আপনারা দেখবেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে এরকম কোন হাদিস নাই। কিন্তু বাজারে হাদিস হিসাবে বেচা কিনে চলছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন যদি দেখেন আপনি, তাহলে দেখবেন দুটো প্রমাণ আজকে আপনাদের দিব সংক্ষেপে। যে পৃথিবীর যত ধর্ম আছে, একবার আদম আলাইহিস সালাম থেকে নিয়ে এই পর্যন্ত দুনিয়ার যত ধর্ম আছে, সব ধর্মের নারীদের মর্যাদা দেওয়া আছে। কিন্তু ইসলাম যে ধর্মটা, এই ইসলাম ধর্মে নারীদের মর্যাদাটা দিয়েছে এইরকম যে একজন মহিলা যে কাজ করেছে, একজন মহিলা জীবনে যে কাজ করেছে, এই কাজটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এত পছন্দনীয় হয়েছে যে ইসলাম এসে বলল যে তোমার যে ইবাদত বন্দেগী দিলাম, 5টা জিনিস না হইলে তুমি মুসলমান না। তার মধ্যে একটা ইবাদত হলো এরকম যে ওই মহিলা যে কাজ করেছে আজও তুমি সেই কাজ করবা, নাইলে তোমার ওই ইবাদতই হবে না। বলে সুবহানাল্লাহ। ইসমাঈল আলাইহিস সালাম, মা হাজেরা আলাইহিস সালাম, বাবা ইব্রাহিম আলাইহিস সালাম, এই তিনজনের একটা ঘটনা আপনারা জানেন যে পানি উঠলো, জমজমের পানি উঠলো। সেই জায়গায় আপনি এই মায়ের একটু ঘটনাটা শুনেন যে মা আল্লাহর প্রতি তার ভক্তিটা, বিশ্বাসটা কিরকম। যে আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে তোমার বাচ্চা হয়েছে, এই বাচ্চা এখন 10 বছর এরকম বয়স হয়ে গেছে, তুমি এখন বনবাস দিয়ে দিতে হবে। ওনার বাড়ি ফিলিস্তিনে, সেখান থেকে 3000 কিলোমিটার দূরে উনি চলে আসলেন। কেন আসলেন? আসলেন এই জন্য আল্লাহ থেকে বনবাস দেওয়ার জন্য শর্ত দিল যে মা এবং ছেলেকে বনবাস দিতে হবে এমন এক জায়গায়, কোরআন বলছে গায়রা জি জারইন, যেখানে কোনো আবাদ পানি নাই, যেখানে কোনো আবাদ পানি হয় না, এইরকম একটা জায়গায় বনবাস দিতে হবে যাতে নিশ্চিত মরণটা বোঝা যায়। এখানে ফেলে গেলে খাবার নাই, পানি নাই, দাঁড়িয়ে নাই, দেখি কয়েকদিন পরে এই মাও মারা যাবে, ছেলেও মারা যাবে। এই জন্য এই পরীক্ষা ফেললো। ইব্রাহিম আলাইহিস সালাম খুঁজতে লাগলেন এমন জায়গা কোথায় পাওয়া যাবে। এই খুঁজতে 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 3000 কিলোমিটার দূরে এসে উনি নিশ্চিত হলেন যে এই জায়গা হলে এমন যে এই জায়গায় কোনো আবাদ পানি নাই, হবে না। আজও পর্যন্ত ইব্রাহিম আলাইহিস সালামের পরে আজকেও ধরেন 10,000 বছর আগে চলে গেল, এখনো পর্যন্ত যারা হজে আপনারা যান, টিভিতে আপনারা হজ দেখেন, দেখবেন যে এই কাবা শরীফের আশেপাশে যে এলাকাগুলো আছে, এই এলাকাগুলোতে এখনো কোনো আবাদ পানি, এখনো বাড়ি ঘর তৈরি হয় নাই। হাজিরা যে হোটেলে থাকে, ওই দেশের যে
জন্য ওখানে থাকে, কিন্তু আবাদ পানি করে খাবে এইরকম গ্রাম এলাকা আবাদি এখনো তৈরি হয় নাই। অথচ আপনারা জানেন যে কাবা শরীফের কাছে যদি কেউ থাকে, সেখানে 1 রাকাত নামাজ পড়লে 1 লাখ, 1 ওয়াক্ত পড়লে 1 লাখ। তাহলে আপনি দূরে বাড়ি না করে যদি ওর কাছে বাড়ি করেন, তাহলে 5 ওয়াক্ত নামাজ আপনি কাবা শরীফ পড়তে পারবেন কিনা? পারবেন। কিন্তু আবাদে উঠলো না কেন? যে এখনো পর্যন্ত কালো নিকট পাথর সেখানে পড়ে আছে, আবাদ পানির কোনো ব্যবস্থা। ইব্রাহিম আলাইহিস সালাম ওখানে রেখে চলে যাচ্ছে উত্তর দিকে। উত্তর দিকে হলো ওই যে ফিলিস্তিন, কাবা শরীফের উত্তর দিকে ফিলিস্তিন, উত্তর রাস্তা ধরে চলে গেল। কাবা উত্তর দিক দিয়ে যে উত্তরের রাস্তাটা এখনো পর্যন্ত সারে ইব্রাহিম বলে, এই ইব্রাহিম আলাইহিস সালাম এই রাস্তায় গেছিলেন, সারে ইব্রাহিম। তো মা হাজেরা কষ্টটা একটু খেয়াল করেন আপনারা। চলে যাচ্ছেন, মা হাজেরা পিছন থেকে ডাকছেন, ইয়া ইব্রাহিম, ইব্রাহিম আপনি চলে যাচ্ছেন আমাদের এইরকম একটা জায়গায় ফেলে। ইব্রাহিম আলাইহিস সালাম কিচ্ছু বলছেন না, উনি সামনের দিকে খালি হাঁটছেন। তার এই হাঁটা পিছন দিকে না তাকানো দেখে মা হাজেরা শুধু ডাক দিয়ে বললেন, আমানাকাল্লাহ, শুধু একটু বলেন আমাকে, আপনাকে কি আল্লাহ বলেছে এরকম জায়গায় ফেলে যেতে? ইব্রাহিম আলাইহিস সালাম তখন শুধু পিছন দিকে তাকাইলেন এবং বুঝাইলেন যে হ্যাঁ, ওই কারণে আমি এখানে রেখে যাচ্ছি, নাহলে আমার এরকম কঠিন হৃদয় না, এই জন্য রেখে যাচ্ছি। তখন মা হাজেরা বললেন, তাওয়াক্কালতু আলাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের উপর আপনি ভরসা করেছেন, আমিও ভরসা করি, এখন আপনি চলে যান, আমার কোনো দুশ্চিন্তা নাই। বলেন সুবহানাল্লাহ। কিন্তু সেই মহিলার একটা ঘটনাটা আগাম, বাচ্চা এবার দিন যায় রাত যায়, খাইতে 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 মায়ের যে দুধ, আপনারা জানেন মা পানি না খাইলে, খাবার লিকুইড জাতীয় কিছু না খাইলে তার আস্তে আস্তে কি হয়, বুকের দুধ শুকিয়ে যায়। আমরা অনেক সময় কালিজিরা খাওয়াই, এই খাওয়াই, সে খাওয়াই দুধ বাড়ার জন্য, কিন্তু ওই মায়ের কাছে যা ছিল ওষুধ পানি সব খাওয়া শেষ, আস্তে আস্তে তার দুধ শুকাইয়া গেল। বাচ্চা যখন দুধ শুকিয়ে গেছে, এই ছোট বাচ্চা তখন খাবে কি? সেই জন্য পানি খুঁজতেছে, পানি কতকে খাওয়াই। এই পানি খোঁজার জন্য আপনারা জানেন যে এই সাফা আর মারোয়া দুই পাহাড়ে 7 বার দৌড়াচ্ছে। যে ঢালু জায়গাটা আছে এখানে দৌড়ানো যায়, এরপরে যখন উঁচা ঢাল পায়ে উঠবে তখন কে দৌড়াতে হয়, তখন আস্তে আস্তে শক্তিতে উঠতে হয়। এখনো পর্যন্ত হাজিরা আমরা তাই করি, যখন দৌড়াই ওই ঢালুর যে জায়গাটা আছে সবুজ জায়গা, ওখানে দৌড়াই, আর বাকিটা হাইটে এখন ওই সাফায় উঠি, মারোয়ায় উঠি। আপনাদের কাছে আমার প্রশ্ন, যে ইব্রাহিম আলাইহিস সালামের মতন নবীকে যে স্ত্রী ছেড়ে দিচ্ছে যে আপনি চলে যান, আমার কোনো চিন্তা নাই, কেন? আল্লাহ বলেছে আমার কোনো আপত্তি নেই। এখন সেই সময়ে মায়ের দূরের অভাবে ছেলে মারা যাচ্ছে, এই সময়ে মা হাজেরা এই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তাওয়াক্কুল করে থাকতে পারতো কিনা, যে যদি মরণ হতো এখানে হাতেই মারা যাবে, আর যদি বাঁচার হয়, জীবন যদি তার থাকে, হায়াত যদি থাকে, তা আল্লাহ বাঁচানোর ব্যবস্থা করবে কি করবে না? এই ভরসা আছে না নাই? তাহলে ওই মহিলা দৌড়াচ্ছে কেন? এটা আমার বোঝা, বুঝতে পারছেন কিনা বলেন না? এইটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এত পছন্দনীয় হয়েছে যে আমার উপর তার তাওয়াক্কুল আছে, যার জন্য স্বামীকে বিদায় করে দিল। কিন্তু তার চোখের সামনে যখন ছেলেটা তৎপর তৎপর মারা যাচ্ছে, মৃত্যু মুখের শরীরটা হয়ে গেছে, সেই সময় মা হিসাবে সে নিজেকে মানাই নিতে পারতেছেন না যে আমার চোখের সামনে আমার ছেলেটা দুধের শিশুটা মারা যাচ্ছে, আমি কি করলাম, এই আমি কি করলাম, এইটা বোঝানোর জন্য, পালন করার জন্য উনি 1 2 করে 7 বার ওই পাহাড়ের উপর উঠতেছে আর দেখতেছে কোন লোক এখান দিয়ে যায় কিনা, পানির কোন সন্ধান পাওয়া যায় কিনা। যার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার এই কাজটা এত পছন্দ করলেন যে তাওয়াক্কুলও আছে, আবার আল্লাহর উপরে তার ভরসাও আছে, আবার তার যে কিছু করণীয় আছে সেটাও সে কইয়া দেখাইল। বলেন সুবহানাল্লাহ। যার জন্য আজও পর্যন্ত আমরা কতদিন চলে গেছি ইব্রাহিম আলাইহিস সালাম, কিন্তু আজও পর্যন্ত আমরা যদি হজে যাই, ওই জায়গায় যদি কেউ দৌড়াদৌড়ি না করে হজ হবে? হজ হবে। তাইলে একজন মহিলার কাজ ইসলামে কত মর্যাদা দিয়েছে এবার বলেন। এরপরে
যদি কোনো মানুষ বলে যে ইসলামের নারীর মর্যাদা নাই, ওর মতন মুখ পোড়া কপাল পোড়া লোক আছে দুনিয়ায়? একটা ঘটনা শেষ করি। মহিলাদের কথা শুনলে উপকার না অপকার, রাসূলের জীবন আর কোরআনের সাথে মিলাইতে হবে। তাই তো আমাদের দিনটা মিলাতে কি দেয়? কোরআন আর রাসূলের হাদিস দিয়ে, দুটাই মিলা। দেখুন এই জায়গায় এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা ঘটনা আপনাদের বলি। মদিনা চলে যাওয়ার পরে ৬ষ্ঠ হিজরি মানে ৬ বছরের মাথায় একটা ঘটনা ঘটলো। ঘটনাটা হলো যে উনি ১৪০০ জন সাহাবী নিয়ে মক্কায় আসলেন উমরা করার জন্য। মদিনা থেকে চলে আসছেন। মদিনার কাবা শরীফের থেকে ৫-৬ কিলো দূরে এক এলাকায় এসে তাঁবু গাড়লেন। ওখানে বাধা দিল। কুরাইশরা বলল যে এইবার আপনাদেরকে আমরা মক্কায় ঢুকতে দিব না, ঢুকতে দিব না, ব্যারিকেড সৃষ্টি করলো। ওই এলাকাটার নাম হুদাইবিয়া। ওই হুদাইবিয়া এলাকায় ওনারা তাঁবু গাড়লেন, ওখানে থাকলেন। ওখানে এবার চুক্তি লেখা হয়ে গেল। শেষ পর্যন্ত এইবার উমরা করা হবে না এরকম একটা দলিল দস্তখত হয়ে গেল, চুক্তি নামা সই হয়ে গেল যে আগামী বছর আপনারা আসবেন, 3 দিনের জন্য উমরা করার সুযোগ পাবেন, 3 দিন থাকবেন, এরপরে আপনারা আবার মক্কা ছেড়ে চলে যাবেন। আসবেন তো আপনাদের যে তরবারি আছে তরবারি খাপের ভিতরে থাকা লাগবে, আলাদা হাতের মধ্যে রাখা যাবে না। এইরকম ভাবে অনেকগুলো শর্ত দিয়ে এই চুক্তিটা স্বাক্ষরিত হলো। তার মধ্যে একটা চুক্তি ছিল খুব বেদনাদায়ক, মানে মানা যায় না, এরকম একটা চুক্তির মধ্যে আছে। সেই চুক্তিটা হলো এরকম যে মক্কা থেকে কোন মানুষ যদি মুসলমান হয়ে মদিনায় যায়, মক্কা থেকে কোন মানুষ যদি মুসলমান হয়ে মদিনায় যায়, তাহলে মদিনার সরকার অর্থাৎ আপনি ওই লোককে ফেরত দিতে বাধ্য থাকবেন। কিন্তু মদিনা থেকে কোন মুসলমান যদি ধর্ম ত্যাগ করে মক্কায় চলে আসে, তো মক্কা লোকেরা তারা ফেরত দিতে বাধ্য থাকবে না। বলে নাউজুবিল্লাহ, কি কঠিন একটা শর্ত যে মক্কা থেকে একজন মানুষ মুসলমান হয়ে পালায়ে হিজরত করে মদিনা চলে গেছে, এরপরে জানাজানি হলো, তো মদিনার সরকার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই লোকের ফেরত দিতে বাধ্য। আর মদিনা থেকে কোনো মুসলমান সে কাফির হয়ে বেদিন হয়ে মুরতাদ হয়ে মক্কায় চলে আসে, মক্কার লোকেরা তাকে ফেরত দিতে বাধ্য না। এই কঠিন শর্ত, এই লম্বা কাহিনী আপনাদের আজকে শোনাতে পারছি না। এই মানা এত কঠিন হয়ে গেল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এইরকম আপিল করতেছিলেন যে ইয়া রাসূলুল্লাহ আলাইসা আলাদ্দিন হক, আলাইসা আলাস্তা আলাল হক, এই আল্লাহ আপনার উপরে ঈমান এনেছি, আপনি কি সত্য নবী না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হ্যাঁ আমি সত্য নবী। বলছে আমরা যে দিন গ্রহণ করেছি ইসলাম, এটা কি সত্য ধর্ম না? রাসূলুল্লাহ বলছে হ্যাঁ এটা সত্য ধর্ম। এইভাবে বলার পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন মিন আইনা দানিয়াতু ফি দীনিনা, তাহলে এইরকম সত্য কিভাবে আমরা মেনে নিব? আপনি কিভাবে এখানে সই করলেন? এইরকম ভাবে চার্জ করতেছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যাই হোক কঠিন শর্তের উপরও লেখালেখি হয়ে গেল। মদিনায় যেহেতু মক্কায় যেহেতু যাওয়া হলো না, এখন মদিনা থেকে রওনা দিয়েছে, ওখান থেকে 12-13 দিনে আইসা ওই জায়গায় পৌঁছেছে, আর 1-2 দিনে উমরা করে তারা ফিরে যাইতো। এখন উমরা করার জন্য হাজিদের সাথে কুরবানি থাকে, তো কুরবানি নিয়ে আসছে মক্কা থেকে। তো নিয়ম হলো কোন হাজি হজ করতে চলে যাচ্ছে, রওনা দিয়ে দিয়েছে, রাস্তায় কোথাও জায়গায় যদি বাধাগ্রস্ত হয়ে যায়, তাহলে যেখানে বাধাগ্রস্ত হইলো যদি তার সাথে কুরবানি থাকে, ওই জায়গায় সে কুরবানির কাজ সমাধা করে ফিরে চলে আসবে। কারণ হজ তো ওই 10 তারিখের পরে থাকবে না। উমরা নিয়ত করেছেন, এই উমরা যেহেতু যাওয়ার কাবার সঙ্গে যাইতে পারলেন না, তাহলে উমরা হচ্ছে না, ওখানে কুরবানি সেরে চলে আসবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডিসিশন নিলেন যে এখন আমরা মদিনায় ফিরে যাব। ঘোষণা দিলেন যার যার কাছে যে কুরবানি আছে তোমরা কুরবানি দিয়ে দাও এবং মাথার চুল ছোট করে ফেলো বা মুন্ডা কামাইয়ে ফেলো, আমরা মক্কায় রওনা দিয়ে দিব। এই ঘোষণা দিয়ে দিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু দেখলেন যে 1400 জন সাহাবী
এই সব সাহাবী ওখানে যার যার মতন যেই জায়গায় আছে আলা মাকানিহিম সেই জায়গায় বসে থাকলো, কেউ উঠলো না, না কুরবানি করছে না মাথা চুল কামাই করতেছে। যে লোকগুলো সম্পর্কে যিনি কাফেরদের পক্ষ থেকে আসছিলেন সই করার জন্য, তিনি বর্ণনা দিয়েছেন যে আমি দুনিয়ার হাজারো রাজা বাদশাহ দেখেছি, কিন্তু এইরকম রাজা বাদশাহ দেখি নাই যে ওযু করবে, সেই ওযু করার সাথে সাথে ওযুর পানিগুলো মাটিতে পড়ে গেছে, সেই সময় সাহাবীরা কাড়াকাড়ি করে সেই ওযুর পানি নিয়ে নিজের গায়ে মুখে মাখা শুরু করে দিয়েছে। এত মহব্বত যে এই লোকটার প্রতি এই সাহাবীদের, সেই সাহাবীরা জানে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন নির্দেশ দিলেন, সেই নির্দেশ যদি কেউ ফলো না করে, যে না মানে, তাহলে মুসলমান থাকবে থাকবে। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমরা কুরবানি করো, মাথার চুল নেই দাও, কিন্তু কেউ জায়গা থেকে উঠছে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ মানা হলো কিনা? না। এই নির্দেশ যদি মানা না হয় তাহলে সমস্ত সাহাবীরা বেঈমান হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগ না বাড়াইয়া সামনে আরো এই নির্দেশ না দিয়ে আস্তে করে খুব মনোমালিন্য হয়ে মুখ মলিন করে ওই জায়গা থেকে উঠে ওনার যে হুজরা আছে, ওনার যে তাবু আছে, তাবুর ভিতরে চলে গেলেন। ওই সফরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যে স্ত্রী উমরা করতে আসছিলেন, সেই স্ত্রীটার নাম ছিল উম্মে সালামা। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার আপনারা জানেন যে একাধিক স্ত্রী ছিল, তো যেই সফরে যাইতেন সেই সফরে যাওয়ার জন্য লটারি করে যার নাম আসতো সে যাইতে পারত। তো উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই সফরে ওনার সঙ্গী হয়েছেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই জায়গা থেকে খুব চিন্তিত যে সাহাবী যে তাদেরকে আমি নির্দেশ দিচ্ছি তোমরা কুরবানি করো, মাথা কামাই মদিনার দিকে রওনা দিব, একটা লোক জায়গা থেকে উঠছে না, কুরবানি করছে না, মাথার চুল কামাচ্ছে না। এরপরে আমি যখন আবার নির্দেশ দেবো, যদি সেই নির্দেশ তারা না মানে, তাহলে আল্লাহর উপর থেকে গজব চলে আসতে পারে, তাহলে সব বেঈমান হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব চিন্তিত, মন মালিন্য হয়ে ওই হুজরায় ঢুকলেন। ঢুকলে মা উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার দিকে তাকায় দেখলেন মলিন বদন, খুব চিন্তাগ্রস্ত, রাগান্বিত, সব মিলে একটা অন্যরকম অবস্থা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার স্ত্রী উম্মে সালমা বললেন, ইয়া রাসূলুল্লাহ মাহিয়াম বিকে, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনার কি হয়েছে? আপনার মন খারাপ, শরীর খারাপ? যেভাবে স্ত্রীরা স্বামীকে সব করে আদর করে জিজ্ঞেস করে, সব কিছু জিজ্ঞেস করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লাইসা বিকাযালিক, আমার কাছে এরকম কোনো সমস্যা নাই। তো উম্মে সালমা বললেন, ইয়া রাসূলুল্লাহ আমার মন ভারী কেন, চেহারাটা মলিন লাগছে কেন? রিপিট প্রশ্নের কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন খুলে বললেন যে এই ঘটনা। উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ আতারিদু আন তাফআলু কাযালিক, আপনি কি চান, আপনি যা নির্দেশ দিয়েছেন সেটা ওরা করুক, নাকি এমনি এমনি বলেছে? আপনি কি চান কিনা সত্যি সত্যি তারা কুরবানি হতে মাথার চুল কামাই করুক, এটা আপনি কি চান কিনা? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, না, আমি তো সেটাই চাচ্ছি যে এটা কাজ সেরে আমরা এখন মদিনার দিকে রওনা দিয়ে দিব। তখন উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমি ছোট মানুষ হিসেবে আপনাকে একটা পরামর্শ দিতে চাই। আমি ছোট মানুষ আপনাকে এটা পরামর্শ দিতে চাই। এই পরামর্শ অনুযায়ী যদি আপনি কাজ করে ফেলেন তাহলে দেখবেন সব সমাধান হয়ে যাবে। তুমি যে কি জাদু আছে তোমার কাছে, বলো তো কি জাদু তোমার কাছে আছে? আপনি সেই কাজ করলে সবাই আমার কথা মেনে কুরবানি করবে, মাথার চুল কামাই করে মদিনার দিকে রওনা দেবে। তো ইয়া রাসূলুল্লাহ, আপনি কারোর সাথে কথা বলবেন না, আমার এই রুম থেকে চুপ করে বেরিয়ে যান, বেরিয়ে যান সাথে। এরপরে আপনার কুরবানি যেখানে রাখা আছে, যে জবাই করতে পারে, জবাই করে না কুরবানি, সেই লোক সাথে নেন একটা, যে জবাই করে দিবে। আপনি যে সোজা আপনার যে কুরবানির উট আছে, গরু আছে, ছাগল আছে, সেগুলো আপনি কুরবানি করে ফেলেন। এরপরে দাইল হাল্লা, যে হাল্লাক আছে, নাপিত আছে, সেই নাপিতরে ডাক দেন, ডাক দিয়ে আপনি আপনার মাথার চুল কামাই করে ফেলেন, আর কিচ্ছু করা লাগবে না, দেখবেন যে ইনশাআল্লাহ যা চাইছেন হয়ে যাবে। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই করলেন, ওনার রুম থেকে বেরিয়ে পড়লেন। এরপরে একজন কসাই তারের সাথে নিলেন, যে কোনো কারোর সাথে কোনো কথা নাই, যার যার মতো
কি কামাই ফেললেন। এরপরে সমস্ত সাহাবীরা যারা চুপ করে মন ভারী করে বসেছিল, মাথা নিচু করে বসেছিল, ওরা দেখলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাজ সেরে ফেলেছে, তা আমরা আর দেরি করি কেন। তারা সাথে সাথে উঠে যা যার কোরবানি করে ফেললো, মাথাটা ক্লিয়ার করে মদিনার দিকে চলে গেল। বলেন সুবহানাল্লাহ। এখন তারা এতক্ষণ করে নাই কেন? তারা করে নাই এই ভাবছে যে আমি বাধ্য হইলাম এরকম শর্ত লিখতে, আমি সিগনেচার করতে বাধ্য হইলাম কিনা, ওখানে এই কাজ করে ফেললাম। সাহাবীরা ভাবতেছে যে আমরা 1400 জন মানুষ যদি জীবন পর্যন্ত রাসূলের বলতাম সই করার দরকার নেই, আমরা দরকারে শহীদ হয়ে যাব, তাও যুদ্ধ করে ছাড়বো, কেন আমাদের দায়িত্ব দেবে না, টিকে ছাড়বো, তাহলে হয়তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সই করতেন না। এখন রাসূল আমাদেরকে বলছে যে তোমরা কুরবানি করে চলে যাও, হয়তো মনের রাগে বলতেছে, এই মনে করে সব চুপ মনে ধুম মেরে বসে আছে, কেউ কুরবানি করতে রাজি হচ্ছে না। যখন দেখলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে এই কাজ সেরে ফেলেছে, তখন বুঝলো যে না ঠিক আছে, তাহলে এখান থেকে আমাদের মদিনায় চলে যেতে হবে। চলে গেলেন। আপনাদের কাছে আমার প্রশ্ন, যে মহিলাদের কথা শুনলে পুরুষদের কি ধ্বংস হয়ে যায় না উপকার হয়? নবীর জীবন কি বলে? নবীর জীবন কি বলে? নবীর জীবন বলতেছে যে মহিলাদের পরামর্শ নিয়ে যদি সংসার চালান, তাহলে এটা ক্ষতির কোনো কারণ নাই, বরং সংসারের উপকার হবে। দুনিয়ার যদি উপকার হয়, তাহলে আখিরাতে উপকার হবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে দিন আমাদের কাছে যেটা আছে ইসলাম, এই ইসলামটা আপনারা কোরআনের আয়াত ও হাদিস দিয়ে বুঝতে পারতেছেন যে হাজার রঙে রঙিত হয়ে যাইতে পারে, কারণ এই ক্যানালের মধ্যে অনেক কিছু আছে, এর উপর দিয়ে তাকে হাইটে যাইতে হয়েছে। এখন এইরকম পরিবেশ থেকে আপনি যদি বেছে নিতে চান, তাহলে বাঁচবেন কি দিয়ে? কোরআন রয়ে গেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন রয়ে গেছে, দুইটারে মিলাইয়া যে মানুষ বলবে যে এটা ইসলাম, পথের সাথে মিলাই দেখেন ইসলাম না। ও তাফসীরের কিতাবে আছে, হাদিসের কিতাবে আছে, তাতে আমার কোনো আপত্তি নাই। আপনি যেখানে থাকে সেখান থেকে এনে দেন, দেওয়ার পর আমি এখানে লাগাবো কোরআনের সাথে আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের সাথে মিলে গেল আলহামদুলিল্লাহ, না মিলল এত বড় মাওলানা, তার কথা আপনি বাদ দিয়ে দিলেন, ও শোনারও দরকার নাই, বলারও দরকার নাই। আল্লাহ আমাদের সবাইকে সেই তৌফিক এনায়েত করুন। বলুন আল্লাহুম্মা আমিন।